আসসালামু আলাইকুম। তৈবুর রহমান বলছি ম্যাক্স 789 এর পক্ষ থেকে। আজকে আমি আপনাদের অবাক করা একটি ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ট্রিক্স এর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা আপনার কম্পিউটারের প্রসেসরের স্পিডকে বৃদ্ধি করতে পারবেন, কিন্তু এটি মজা করার জন্য। অর্থাৎ সাধারণতভাবে আমরা যে কম্পিউটারের প্রসেসর ইউজ করে থাকি Celeron, ডুয়াল কোর, কোর i3, কোর i5 এবং কোর i7। তো এটি আপনার কম্পিউটারে যে প্রসেসর ইউজ করা হয়ে থাক না কেন, সেটিকে আপনারা আপনাদের ইচ্ছামতো কিভাবে করতে পারবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের শেয়ার করব। সাধারণতভাবে আপনার কম্পিউটারে কনফিগার যদি থাকে কোর i3, সেটিকে আপনি কোর i5 অথবা কোর i7 করতে পারবেন, অথবা আপনার কম্পিউটারের প্রসেসর যদি থাকে কোর i5, সেটিকে আপনি কোর i7 করতে পারবেন, অথবা Celeron প্রসেসর থাকলে সেটিকে আপনি সরাসরি 5 অথবা 7 করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে আপনারা এটি করতে পারবেন। আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই, সেটি হচ্ছে আপনি যদি প্রসেসরের স্পিডকে আপনার ইচ্ছামতো বৃদ্ধি করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি Celeron প্রসেসর থাকে, সেটিকে আপনি যদি কোর i7 করেন, সেক্ষেত্রে কোর i7 এর মতো আপনারা পারফরমেন্স পাবেন না। সেই ক্ষেত্রে আপনারা কোর i7 এর মতো পারফরমেন্স পাবেন না, আপনারা পাবেন Celeron প্রসেসরের মতোই। সাধারণতভাবে এটি করা হয়ে থাকে মজা করার জন্য, বা আপনাদের ফ্রেন্ডের সাথে মজা করার জন্য এটিকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাঙ্কস টু অল। প্রাথমিক পর্যায়ে আমাদের সার্চ অপশনে চলে যেতে হবে এবং রান কমান্ডটি আমাদের ওপেন করতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন RUN। এটি চলে আসার পরে রানের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এখানে একটি ইন্টারফেস চলে আসবে। রান কমান্ডের এখানে আপনাদের একটি কথা লিখতে হবে, সেটি হচ্ছে REGEDIT। এটি আমি স্ক্রিনে বড় করে দেখিয়ে দিব। আমি আবারও বলছি REGEDIT। এটিকে লেখার পরে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের দেখতে হবে এইচ কি লোকাল মেশিন কোথায় লেখা আছে। এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। দেখুন এখানে অ্যারো কি দেখাচ্ছে, এটির উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এমন কয়েকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এ পর্যায়ে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আবারও অ্যারো কি দেখাচ্ছে অনেকগুলো, এখানে আমাদের দেখতে হবে হার্ডওয়্যার লেখা রয়েছে কোথায়। হার্ডওয়্যারের উপরে মাউসের লেফট বাটন এভাবে ক্লিক করতে হবে। আবারও অনেকগুলো ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাবেন। তারপর আমাদের এখানে চলে যেতে হবে ডিসক্রিপশন কোথায় লেখা আছে, ডিসক্রিপশনের উপরে মাউসের লেফট বাটন এভাবে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সিস্টেমের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করুন। এরপর যে আমাদের দেখতে হবে সেন্ট্রাল প্রসেসর, এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 0, এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করুন। এই পর্যায়ে আমাদের কাজ শেষের দিকে। ডান সাইডে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর নেম স্ট্রিং, এখানে REGSSZ। এখানে দেখুন আমার লেখা রয়েছে ইন্টেল কোর TM-i3 CPU M380 2.53 GHz। আমি আমার কম্পিউটারের কনফিগারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন, এবং পরিবর্তন করে আবার দেখিয়ে দিব। সেক্ষেত্রে মাই কম্পিউটার থেকে প্রপার্টিজ, আমার কম্পিউটারের কনফিগার হচ্ছে ইন্টেল আর কোর TM-i3 CPU M380 2.53 GHz, আবারও 2.53 GHz। আমি এটিকে মিনিমাইজ করে রেখে দিচ্ছি এবং পূর্বে যে অপশনটি আমরা ওপেন করেছিলাম সেটিতে চলে যাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে প্রসেসর নেম স্ট্রিং, এটির উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। এখানে হচ্ছে মূল বিষয়টি। তো দেখুন এখানে লেখা রয়েছে এডিট স্ট্রিং। নিচে একটি অপশন পেয়ে যাবেন, সেটি হচ্ছে ভ্যালু নেম, প্রসেসর নেম স্ট্রিং, এবং এখানে লেখা রয়েছে ভ্যালু ডাটা। তো এখানে দেখুন লেখা রয়েছে ইন্টেল আর কোর TM-i3 CPU। এখানে আপনারা যদি ইচ্ছা করেন কোর i5 অথবা কোর i7 করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাদের বোঝার সুবিধার্থে কোর i3 প্রসেসরকে সরাসরি কোর i7 করে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পারবেন কিভাবে আমার কম্পিউটারের প্রপার্টিসটিও পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি ওখানে দেখিয়েছিলাম আপনার কোর i3, তো আমি এখন করে দিচ্ছি কোর i7। আপনারা ওখানে গিয়েও সেম কোর i7 লেখাই পাবেন। আমি জাস্ট ওকে করে দিচ্ছি। দেওয়ার পর এই পেজটিকে আমি যথাক্রমে মিনিমাইজ করে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা দিস পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং প্রপার্টিসে চলে আসব। দেখুন এ পর্যায়ে আমার লেখা আসছে প্রসেসর ইন্টেল কোর
TMI7 CPU M380 2.53 G8Z আবারও 2.53 G8Z, অর্থাৎ আমার কিন্তু পূর্বে ছিল কোর i3, আমি কোর i3 কে কোর i7 করেছি। আবারও আমি এখানে দেখতে পাচ্ছেন যে কোর i7টি, তো কোর i7 কে আমি আবারও কোর i5 করে দিচ্ছি। জাস্ট আমি প্রসেসর নেম স্ট্রিং এ চলে আসলাম, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমরা করে দিব কোর i5। জাস্ট এখানে 5 লেখার পর ওকে করে দিলাম। দেওয়ার পর এই পেজটিকে আমরা মিনিমাইজ করে রাখি। আবারও দিস পিসের উপর মাউসের রাইট বাটন ক্লিক, প্রপার্টিস। দেখুন ইন্টেল কোর i3 কিন্তু আগে ছিল, সেখান থেকে আমি করলাম কোর i7, এ পর্যায়ে আমি করছি কোর i5, অর্থাৎ এটিকে জাস্ট আপনারা মজা করার জন্য করতে পারবেন। আমি আরো মজা করার জন্য একটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিতে পারি, সেটি হচ্ছে কোর i4, অর্থাৎ আপনারা কখনো কোর i4 নাম শুনছেন অথবা কোর i6, আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আসবে কোর i4। তো আমি জাস্ট এই পেজটিতে চলে যাব, যাওয়ার পরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক এবং এখানে আমি লিখে দিব 4। তো কোর i4 এটি আমি আবিষ্কার করছি, কোনো সমস্যা নাই, এটা আমি পরবর্তীতে মার্কেটে পাবলিশ করে দেব, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো দিস পিসের উপরে মাউসের রাইট বাটন ক্লিক, প্রপার্টিস। তো দেখুন এখানে ইন্টেল কোর i4 সিপিইউ চলে আসছে। আসলে এটি একটি অনেক উন্নত মানের সিপিইউ, যেটি আপনারা এখন পর্যন্ত কোনো মার্কেটে কিনতে পারবেন না, তবে পরবর্তীতে আমি যদি পাবলিশ করি সেক্ষেত্রে আপনারা এটিকে কিনতে পারবেন। এটিকে জাস্ট মজা করার জন্য ইউজ করতে পারবেন এবং আপনার বন্ধু অথবা কোনো ভাইয়ের সাথে জাস্ট মজা করার জন্য এটি আপনারা ইউজ করবেন। তবে একটি বিষয় আমি পূর্বেও বলেছি, এখনো বলতেছি, সেটি হচ্ছে আপনি যদি এটিকে পরিবর্তন করেন, সেক্ষেত্রে কোর i3 কে যদি আপনি পরিবর্তন করে কোর i7 করেন, সেক্ষেত্রে কোর i7 এর মতো কখনোই আপনারা পারফরমেন্স পাবেন না, এবং এটিকে জাস্ট সাময়িকভাবে আপনারা এই অপশনটি ইউজ করতে পারবেন। এটি ছিল আজকে ছোট্ট একটি মজাদার ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।